আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাতু। মধু পেতে গেলে মৌমাছির কামড় সহ্য করতে হয়। গোলাপ আহরণ করতে গেলে আঙ্গুলে কাটা ফোটার জন্য প্রস্তুত থাকতে হয়। তেমনি জান্নাত পেতে গেলে কাটা বিছানো রাস্তায় চলতে হবে। বিলাসিতাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সব ধরনের রিয়া ও অহংকার পায়ের তলে দাবাতে হবে। আল্লাহর ওয়াস্তে সব কষ্ট হাসিমুখে বরণ করে নিতে হবে। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের আগে বিগত হয়েছে। নানান ধরনের বিপদ ও দুঃখ কষ্ট তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীতকম্পিত হয়েছিল। অবশেষে রাসূল ও তার সাথী মুমিনরা বলতে বাধ্য হয়েছিল যে, কখন আল্লাহর সাহায্য আসবে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। নবী ও তাদের সাথীদের যদি এমন অবস্থা হয়, তাহলে পাপে নিমজ্জিত পৃথিবীতে আমাদের মতো গুনাহগারদের আরও কত মহাপরীক্ষার সম্মুখীন হতে হবে। হাদিসের ভাষ্যমতে দুনিয়া মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। আলোচ্য হাদিসের বাক্য হল, পরকালের অপূরন্ত সুখ বা দুঃখের বিবেচনায় দুনিয়ার জীবন মানুষের জন্য কারাগার বা জান্নাত। দুনিয়ায় বহু লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং সুখময় জান্নাত পাওয়া যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো, পরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। সাহায্য পেতে হলে সে রাস্তায় অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে। ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে। কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যেই জুটে। তা লাভ করার জন্য যে জীবনের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে। সাহায্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে। মুমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক। যখন সাহায্য চাওয়া হয়, মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে, তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আসবে। দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন। মহান আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকেই সবলদের বিপক্ষে সাহায্য দান করেন, যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই, কিন্তু যাদের প্রত্যাশা ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে। তারা বলল, আল্লাহর হুকুমকে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ শক্তিহীনকে রক্ষা করেন। আল্লাহ কখনো কখনো উভয় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন। ইরশাদ হয়েছে, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের তৃতীয় জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন।
যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তার সেই সব বান্দাকে সাহায্য করেন। তারা বিশুদ্ধ ঈমান, নেক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। মুমিনদের সাহায্য করা হয়, আল্লাহ মুমিনদের সাহায্য করেন। সাহায্য লাভ করা মুমিনের অধিকার। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। মুমিনদের মাধ্যমে সাহায্য করা হয়, আল্লাহ মুমিনদেরকে মুমিনদের মাধ্যমে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবেই তোমার জন্য আল্লাহ যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা। আল্লাহ তাআলা ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমেও মুমিনদের সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী, যা তোমরা দেখোনি। শত্রুর মনে ভয় সৃষ্টি করে আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা গ্রাসের সঞ্চার করল। বিজয়দানের মাধ্যমে। আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয়দানের মাধ্যমে তাদের সাহায্য করেন। আল্লাহ বলেন, তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব এ চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা উপদেশ গ্রহণ করো। কিছু গুণ এমন আছে যেগুলো আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহর এই গুণের অধিকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যদি কোনো মুমিন আল্লাহর প্রিয় হতে চায় তবে তাকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। সৎকর্ম বা নেক আমল মানুষের পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কারণ মহান আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হল তওবা। তওবার বিনিময়ে মহান রব্বুল আলামিন তার বান্দাদের পাপ মোচন করেন। এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত। তাকওয়া মুমিনের একটি অনিবার্য গুণ। কুরআনুল কারিমে মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। গুনাহ মাফের সুসংবাদ দিয়েছে। দোয়া কবুল হওয়া, পরকালের সফলতা, রিজিক বরকত দান হওয়া সহ আরও নানান বিষয়ে সুসংবাদ এসেছে।